ষষ্ঠ দিনেও জিয়া উদ্যানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ঢল। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর। সকাল থেকেই চলে কোরআন খতম ও দোয়া মাহফিল। দুহাত তুলে মোনাজাতে অংশ নেয় আগতরা। জানাজায় উপস্থিত থাকতে না পারার আক্ষেপ মেটাতেই কবর জিয়ারতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাতে এসেছে অনেকেই। এদিন শ্রদ্ধা জানান বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। বলেন, সব ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিএনপি। দেশে গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই। আজকে স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে বিএনপি ছাড়া, যেমন দেশনায়ক তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। আগামী দিনে নির্বাচনকে সফল করা শুধু না, রাষ্ট্র পরিচালনার জন্য যে ইস্তাহার এবং পদক্ষেপ, সেগুলো খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে আমরা হাজির করব। বেগম খালেদা জিয়ার জন্য যে ভালোবাসা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য যে ভালোবাসা, এবং তারা এই দেশকে যেটা দিয়ে গেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ, যে বাংলাদেশের স্বায়ত্ত শাসনের শক্তি, বাংলাদেশের নিজস্ব শক্তি, এই বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় আজকে আমরা জীবিত, আজকে এই বাংলাদেশ জীবিত। দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্রের ইতিহাসে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে একটি অনন্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির সিনিয়র নেতারা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।